নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে আছেন। প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এবং এই রিডিং কিন্তু সম্পূর্ণ রকমভাবে একটা টাইমলেস রিডিং, তাই যে কোনো সময় আপনারা একটি দেখতে পারবেন। এবং এটি কিন্তু একদমই জেন্ডার স্পেসিফিক নয়, তাই যে কোনো জেন্ডারের মানুষ হন না কেন আপনি অবশ্যই দেখতে পারবেন। এবং এটি কোনো কিন্তু রাশিগত ভেদাভেদ নেই, তাই যে কোনো রাশির মানুষ আপনি হন না কেন আপনি অবশ্যই দেখতে পারবেন। এবং এখানে কিন্তু সম্পূর্ণ রকমভাবে এটি ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা নেই। এবং সিঙ্গেল ম্যারেড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার প্রত্যেকেই এটি দেখতে পারবেন। যে ক্রাশ রয়েছে তিনিও এটি দেখতে পারবেন। তাই চিন্তা না করে অবশ্যই দেখুন। এবং যদি এখনও অবধি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। এবং প্লিজ আপনারা টেনশন ফ্রি থাকুন, কারণ টেনশন ফ্রি থাকতে বলছি এই কারণে, কারণ এটা জেনারেলাইজড রিডিং এবং এটা কিন্তু কারোর জন্য স্পেসিফিক্যালি কোনো রিডিং নয়, তাই টেনশন করারও আপনার জায়গা নেই। যতটুকু মিলছে জেনারেল রিডিংয়ে ততটুকু নিজের সঙ্গে রাখুন, পজিটিভ থাকুন এবং বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। ওকে, কারণ পজিটিভ থাকলে জীবনে আমরা অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি এবং ইউনিভার্সের এনার্জির সাথে আমরা অ্যালাইনও হতে পারি। এবং আপনারা যদি আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান, সেই সাথে গাইডেন্স পেতে চান, অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যদি কারোর উপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, যদি সেটা কাটাতে চান, জন্মছকে বাধা, গ্রহগত সমস্যা, চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদিতে বাধা, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন দেরি না করে আজকে রিডিং শুরু করা যাক। দেখে নিই আজকে রিডিং ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। প্লিজ আপনারা পজিটিভ থাকুন, এটা আমার রিকোয়েস্ট আপনাদেরকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ টু স্পিরিট গাইডস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্সদের জন্য যে রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কার্ডসগুলো পুরো লাফিয়ে লাফিয়ে পড়ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যে আপনাদের এনার্জি খুব হাই দেখছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দেখি কি আছে এনার্জিতে আপনাদের। ওকে, এই মুহূর্তে এটি আপনার এনার্জি এবং এটি আপনার পার্টনারের এনার্জি। তো আপনার এনার্জিতে কি আছে আজকে রিভিল করে দেখে নিই। ওকে, এই মুহূর্তে আপনার মনে হচ্ছে সব কিছু যেন শেষ হয়ে গেছে, কষ্টে দুঃখে আপনার যেন বুকটা ফেটে যাচ্ছে, হাহাকার করছে মনটা। আপনি মুখ বুজে সমস্ত কষ্ট সহ্য করছেন, মনে হচ্ছে জীবনে আর কিছু বোধহয় বাকি নেই, ভালো হওয়ার বোধহয় আর কিছু নেই। সব থেকে কাছের মানুষটা যে সেই কিনা কষ্ট দিল, এইভাবে আপনার বারবার এই কথাটা বারবার মনে হচ্ছে। এবং আপনি অনেক দিন ধরে হয়তো আপনার কেরিয়ারে কোনো কিছু নিয়ে খুব স্ট্রাগল করে চলেছেন, সেই ব্যাপারটাও কিন্তু এখনও অবধি সেটা নিষ্পত্তি হয়নি, অথবা আপনি হয়তো কেরিয়ারে যে পরিমাণ আপনি সাকসেস চাইছেন সেই সাকসেস আপনি এখনও পেতে পারেননি এবং এটা আপনার কাছে একটা কষ্টের কারণ। সেই সাথে আত্মীয় স্বজন বা পরিবার পরিজন কিছু মানুষ রয়েছেন যারা আপনাকে সেটা নিয়ে কথা শোনাতে বা ট্রাবল দিতেও ভালোবাসেন, যে কিরে এর তো হয়ে গেল, তোর তো কিছু হলো না, মানে এরকম হয় না, আমাদেরকে অনেক কষ্ট দেওয়া আমাদের আত্মীয় স্বজন থাকেন যাদের সাথে আমাদের সোশ্যাল গ্যাদারিংয়ে দেখাও হয় এবং তারা আমাদেরকে কষ্টও দিয়ে থাকেন। আর কিছু কিছু বন্ধুবান্ধব আছে যারা শো অফ করা বন্ধুবান্ধব, তারাও কিন্তু আমাদেরকে কষ্ট দিতে ছাড়েন না। এবং এই কষ্টটা চতুর্গুণ হয়ে যায় তখনই যখন কি জানেন তো, একজন কাছের মানুষ যখন আমাদেরকে, আমরা যার উপর নির্ভর করে থাকি, সেই মানুষ যখন আমাদেরকে ছেড়ে চলে যান, সেই মানুষ যখন আমাদেরকে মানসিকভাবে ভেঙে দেন, তখন আমরা আরও যেন বিপদগ্রস্ত হয়ে যাই। কি করব না করব আমরা যেন বুঝে উঠতে পারি না। তো সেখানেই এরকমই কিছু একটা সিচুয়েশনের মধ্যে এই মুহূর্তে আপনি আছেন। হয়তো ব্রেকআপ হয়ে গিয়েছে, হয়তো নাও হয়ে গিয়ে থাকতে পারে, বা আপনার খুব কাছের মানুষ হয়তো কোনো একটা কারণে আমরা খুব কষ্ট দিয়ে ফেলেছে, আপনি সেটা নিয়ে প্রচণ্ড পরিমাণে উতলা হয়ে উঠেছেন যে, এবং আপনি ভাবছেন যে কেন আমার জীবনে এই ঘটনাটা ঘটতে গেল। তো আপনার পার্টনারের এনার্জিতে দেখে নি কী আছে। ও বাবা, আপনার পার্টনার তো রীতিমতো জেদি একজন মানুষ এবং এই মানুষটি সাহস যেমন রয়েছে তেমনি প্রচণ্ড পরিমাণে জেদি এবং বদমেজাজিও বলতে পারেন। এ মুখের ওপর সত্যি কথা বলে দেয় এবং
শুধু সত্যি কথাই নয়, এবং না ওই তেতো সত্যি কথা বলে, মানে কি বলুন তো, আর যে কোনো মানুষকে রাগ হলে যা কিছু মুখের ওপর বলে দেন, এটাই হচ্ছে এনার সব থেকে খারাপ স্বভাব আমি বলবো। মানুষটা সৎ বা যাই হোক আমি বুঝলাম, কিন্তু এমনভাবেই মানুষকে কথাগুলো বলেন যেটা কিন্তু মানে বেশ মর্মস্পর্শী, ঠিক আছে, ভেতর অবধি আঘাত করে দেয়। এবং তিনি যতই পরে মানানোর চেষ্টা করুন না কেন, এই ঘটনা কিন্তু দীর্ঘদিন হয়ে আসছে, এবং তিনি এইরকম উল্টোপাল্টা কথা বলেন রাগের মাথায়, পরে আবার তিনি ক্ষমা চান, তিনি আবার ভালো মানুষের ভালো আচরণ করেন, এবং আপনি সেটাই গলে যান, এবং তিনি আবারও একই ঘটনা তিনি ঘটান, এবং এই ঘটনা কিন্তু বারংবার আপনার জীবনে ঘটেছে, এই ঘটনা কিন্তু আপনার জীবনে নতুন নয়। এবং এই মুহূর্তে আপনার সঙ্গে যা ঘটেছে তাতে আপনার মনে হচ্ছে সব কিছু যেন শেষ হয়ে গেছে, কারণ এই মানুষটি এখনও অবধি ক্ষমা চাননি, তার এখনও মনে হচ্ছে আমি যা করেছি ঠিক করেছি, এবং এটাই হচ্ছে উচিত কথা বলেছি, এটা তার মনে হচ্ছে। তো দেখি রিডিংয়ে কি রয়েছে পুরোপুরি একবার দেখে নেব। ওকে, কুইন অফ ওয়ান্স, নাইন অফ কাপস। দেখুন, এই ব্যক্তির মনে আপনাকে নিয়ে ভালোবাসা রয়েছে, তিনি আপনাকে আঁকড়ে ধরেই বাঁচতে চান, এটা বুঝলাম, কিন্তু এবং তিনি কিন্তু ইমোশনাল ফুলফিলমেন্ট আপনার থেকে চান, অর্থাৎ ইমোশনাল সাপোর্ট তার আপনি, এবং আপনাকে নিয়ে তিনি পথ চলতে চান, কিন্তু তিনি এই ধরনের মানসিকতা তিনি ছাড়তে পারেন না, অর্থাৎ কোনো যেই বললাম যে একটা মানে কি বলবো প্রিমিটিভ চিন্তাধারা, যে আমি যা ভাবছি সেটাই ভাবছি, আজকের দিনের যারা মানুষ তাদের মতন চিন্তাধারা নয়, সেকেলে মানসিকতা রয়েছে কিছু কিছু, এবং এই সেকেলে মানসিকতা এবং সেই সাথে শর্ট টেম্পার্ড হওয়ার জন্য তিনি যে মনে করেন যে আমি যেটা ভাবছি সেটাই ঠিক ভাবছি, আমার বাইরে আর কিছু হতে পারে না, এবং আমার চিন্তাধারার বাইরে আর কোনো কিছু ঠিক হতেই পারে না, মানে এরকম ভুলভাল ভ্রান্তিকর কিছু বিশ্বাস তার মনে রয়েছে, এবং যে কারণে কিন্তু তিনি মাঝে মধ্যেই আপনার সাথে এরকম লড়াই ঝগড়া করে থাকেন, অর্থাৎ তিনি মাঝে মধ্যেই আপনাকে হার্ট করে থাকেন তার কথা দিয়ে, গায়ে হাত তোলেন না, কিন্তু কথা দিয়ে তিনি আপনাকে প্রায়শই হার্ট করে থাকেন, যেটা হয়তো আপনার পক্ষে প্রচণ্ড কষ্টকর হয়ে যায়। কখনো কখনো তিনি কি বলবো ওই সন্দেহ করা, সেটাও তিনি করে থাকেন। আবার তিনি কি এটাকে বলেন যে আমি যে ভালোবাসে সে কিন্তু ভালোবাসায় সন্দেহ থাকে, এটাই তিনি তার এক্সপ্ল্যানেশন দেন, এবং এমনভাবেই তিনি অনেক সময়তে কথাবার্তাগুলো বলে থাকেন যে আপনার মনে হয় যে এটা প্রচণ্ড অপমান, ঠিক আছে, তিনি কোনো রকম অপমান করতে পিছু পা হন না, সেই মানে তার শুধুমাত্র ইগো স্যাটিসফাই করবার জন্য, অর্থাৎ নিজেকে ঠিক প্রমাণ করবার জন্য, এবং এটা বারংবার এই ঘটনা কিন্তু ঘটতে থাকে, এবং এই সময় যে ঘটনা আপনার সাথে তিনি ঘটিয়েছেন তাতে আপনার মনে হচ্ছে পুরোপুরি সব শেষ হয়ে গেছে, আর এই মানুষটার সঙ্গে সম্পর্ক রাখবার কোনো দরকার নেই, এবং তিনি নিজেও আপনার সাথে যোগাযোগ এই মুহূর্তে বন্ধ করে বসে আছেন, কারণ তার মনে হচ্ছে তিনি ঠিক, আপনি তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন, এরকম কিছু ভুলভাল ধারণা নিয়ে সে বসে আছে। বাট এখানে কিন্তু সামান্য তুচ্ছ ঘটনা নিয়েই কিন্তু সেই তার সমস্যা হয়েছিল, এবং তুচ্ছ ঘটনার কারণেই কিন্তু এই কি বলবো তুচ্ছ ঘটনার কারণেই কিন্তু এইভাবে আপনার সাথে থেকে তার বিদায় নেওয়া, বা আপনার সাথে এইভাবে যে নো কন্ট্যাক্টে থাকা, আপনার সাথে ঝগড়া করে বেরিয়ে যাওয়া রিলেশনশিপ থেকে, এটা কিন্তু তুচ্ছ কারণেই ঘটেছে, এবং এই তুচ্ছ কারণে বাদানুবাদ থেকে কিন্তু বিরাট আকার ব্যাপারটা ধারণ করেছে, তিনি উল্টোপাল্টাভাবে আপনাকে অপমান করে কিন্তু নিজের এই সমস্যা কিন্তু ডেকে এনেছেন, অর্থাৎ এইভাবে রিলেশনশিপ ভাঙাটা কিন্তু মানে তিনি চাননি করতে, কিন্তু করে ফেলেছেন, এবং নিজের ইগো স্যাটিসফাই করবার জন্য এখন তিনি নত হতেও চাইছেন না, এবং তিনি ভাবছেন যে তার এখনও অবধি রাগ ভাঙেনি, তিনি ভাবছেন না আমি যেটা করেছি ঠিক করেছি, ভুল কিছুই আমি বলিনি, এবং তার রাগ কিন্তু ভাঙবে, তিনি দূরে চলে গেছেন ঠিকই, তার রাগ কিন্তু ভাঙবে। দেখুন অবস্থা, এদিকে মনে উল্টোপাল্টা রাগ, মানে প্রচণ্ড পরিমাণ ইগো, প্রিমিটিভ চিন্তাধারা, এদিকে কিন্তু আপনার মানে জন্য তার কিন্তু মনের মধ্যে একদম গার্ডেন দিল গার্ডেন হয়ে আছে, অর্থাৎ মানে বাগান সাজিয়ে তিনি বসে আছেন পুরো,
যে না এই মানুষটাকে আমি ভালোবাসি, আপনার প্রতি রেসপেক্টফুল, আপনাকে ভালোবাসেন সবই, কিন্তু রাগ হয়ে গেলে তিনি আর কাউকে চেনেন না, তিনি আর কাউকে বুঝতে পারেন না যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, কোনটা কিচ্ছু ধার তিনি ধারেন না, মানে এইরকমই মেন্টালিটি তার। তো এই কারণে কিন্তু তার সমস্যা হয়ে যায়। দেখুন, তিনি প্রস্তাব দিতে চাইছেন, ম্যারেজ কমিটমেন্ট চাইছেন, ঠিক আছে, এদিকে তিনি রাগ দেখিয়ে বসে আছেন, দূরে বসে আছেন, নো কন্ট্যাক্ট করে রেখেছেন, ব্লক করেও হয়তো দিয়ে থাকতে পারেন, তিনিই ঝগড়া করলেন, তিনিই অপমান করলেন, তিনিই আবার ব্লক করে দিয়েছেন, আর আপনি এখানে কেঁদে কেটে একসা হচ্ছেন, ভাবছেন যে তিনি আপনাকে ভালোবাসেন না, তিনি আপনার থেকে দূরে সরে গেছেন, তিনি আর কখনো কথা বলবেন না। অ্যাকচুয়ালি সেটা নয়, তার মনে অন্য রকম চিন্তা, তিনি আপনাকে কমিটমেন্ট দিতে চাইছেন, তিনি আপনার সাথে কি বলবো, বা যদি আপনি রিলেশনশিপে নয়, যদি আপনি ম্যারেডও হয়ে থাকেন তাহলেও বলবো সে আপনার সাথে থাকতে চাইছে, আবারও ভালো করে জীবনটাকে কাটাতে চাইছে, কিন্তু চমৎকার একটা প্রস্তাব নিয়ে আসতে চাইছে, কিন্তু তার সে নিজে এখনই মানে সেটাকে নিজেকে ভাঙতে চাইছে না, অর্থাৎ এখানে তার মানে মচকাবো তবু ভাঙবো না একটা কথা আছে না, প্রবাদ আছে, সেই সিচুয়েশন তার। কারণ তার মনে হচ্ছে যে যথেষ্ট হয়েছে, তিনি এইভাবে আপনাকে মানসিকভাবে চাপে রাখতে চাইছেন, নো কন্ট্যাক্ট করে আপনার থেকে দূরে সরে গিয়ে মানসিকভাবে চাপে রাখতে চাইছেন, যাতে কিনা আপনি তার ইগোকে স্যাটিসফাই করার জন্য যাতে আপনি তার কাছে নত হন, আপনি তার কাছে ক্ষমা চান, পা ধরে ক্ষমা চেয়ে আর কি বলেন যে হ্যাঁ আমি যা করেছি ভুল করেছি, তুমি ঠিক করেছো, মানে এটা নিজের শুধুমাত্র ইগোকে স্যাটিসফাই করবার জন্য এই ব্যক্তি এখনও অবধি নিজের জেদের ওপর বসে আছে। তো এটা একদম খারাপ টাইপের জেদ আমি বলবো, কারণ এই জেদের জন্যই কিন্তু তিনি অলওয়েজ ঝগড়া করে থাকেন, লড়াই করে থাকেন, এবং শুধু আপনার সাথে নয়, এর পরিবার পরিজন বলুন, আত্মীয় বন্ধু বলুন, অফিস কলিগ বলুন, মানে প্রত্যেকের সাথে কিন্তু এই মিসবিহেভটা তিনি করে থাকেন শুধুমাত্র শর্ট টেম্পারমেন্টের জন্য। এবং একটা কথা তাকে জিজ্ঞাসা করলেই তার 700 রকমের তিনি উত্তর দিয়ে বসে থাকেন, যে তার কাছ থেকে কোনো কথা আপনি সদুত্তর পাবেন না, ঠিক আছে, আর তিনি মনে করেন যে তিনিই ঠিক, এবং সমস্ত সময় কিন্তু অন্যের তুলনা টেনে আপনাকে ছোট করা, যে ও দেখেছো এরকম করতে পারে, এটা ওর ভালো, ওটা তার ভালো, মানে এরকম, এবং আপনার মধ্যে যেন কোনো কিছু ভালোই সে দেখতে পায় না এরকম, অথচ আপনাকে ছেড়ে তিনি থাকতেও পারেন না, আপনাকে ছেড়ে তিনি যেতেও চান না, আপনাকে অন্য কারো হতেও দেবেন না, আর আপনাকে ছেড়ে তিনি যাবেনও না, মানে এরকম একটা পরিস্থিতি। মানে এরকম কিছু কিছু প্রিমিটিভ চিন্তাধারার মানুষজন থাকেন, ধরুন আপনাকে কেউ অপমান করেছে, সেখানে তিনি স্ট্যান্ড নিচ্ছেন, কিন্তু তিনি আপনাকে ঘরের মধ্যে তিনি আপনাকে অপমান করে দিচ্ছেন, মানে এইগুলোই কিন্তু তার একটা ভুল ব্যাপার। কারণ রেসপেক্টটা সবসময়তেই একটা মানুষের থাকা উচিত, সে বা ঘরের মধ্যে হোক আর বাইরেই হোক, প্রত্যেকের কাছেই রাখা উচিত। তার যার কাছে সম্মান, যার সম্মান রক্ষা করার জন্য অন্যের সাথে তুমি লড়ছো, তাহলে তার সম্মানটা তোমার কাছে নেই কেন, তাই না? এবং প্রত্যেকেই তো অ্যাডাল্ট পারসন, তাহলে এই সিচুয়েশনগুলো আসবেই বা কেন? কিন্তু এই সিচুয়েশন তো তিনি নিজে ঘটাচ্ছেন তার এই ভুলভাল রাগের জন্য, এবং একটা সময় তিনি অনুতপ্ত অবশ্যই হবেন, কারণ তার এই মুহূর্তে তার হয়তো মনে হচ্ছে যে না আমি খুব মানে বিরাট কাজ করে ফেলেছি, আমি একজনকে উচিত শিক্ষা দিচ্ছি, এবার উচিত শিক্ষা কিন্তু তার জন্য ইউনিভার্স নিয়ে আসছে। এবং আপনি যে এতদিন ধরে কষ্ট করছেন, আপনি যে এতদিন ধরে চাইছেন সম্পর্কটা যাতে একটা ঠিকঠাক জায়গায় পৌঁছয়, আপনি অনেক চেষ্টা করেন এই সম্পর্কের জন্য, এই সম্পর্ককে মানে রাখবার জন্য, এবং তিনি বারে বারে আপনার এই কি বলবো সাধের জীবনটাকে বা সাধের এই সম্পর্কটাকে নষ্ট করবার জন্য উঠে পড়ে লাগেন, কারণ তার এই কি বলবো শর্ট টেম্পারমেন্ট বা ভুলভাল চিন্তাধারার জন্য, এবং প্রচণ্ড ওভার থিঙ্কিং করেন, সব কিছু নিয়ে প্রচণ্ড ওভার থিঙ্কিং করেন, যেটা হওয়ার নয় সেটাকে নিয়েও তিনি ভেবে বসেন না এটাই বোধহয় হবে, মানে এই রকম। অ্যাকচুয়ালি ডমিনেটিং ক্যারেক্টার, তাকে ডমিনেট করবার মতন মানসিকতা আপনি কখনো রাখেননি, তা আপনি বরাবর সহ্য করে গেছেন, তাকে ডমিনেট করতে দিয়েছেন, এবং তার এই বৃদ্ধিটা বৃদ্ধি প্রচুর হয়ে গেছে আর কি, তিনি প্রচুর বাড়িয়ে ফেলেছেন ব্যাপারটাকে, তার মানে তাকে আপনি সহ্য করতে করতে তার কি করে ভালো হবে, তিনি কি করে করলে খুশি হবেন, এই ব্যাপারটা দেখতে দেখতে আপনি ভুলেই গেছেন অন্যায়ের প্রতিবাদ করতে কি করে হয়, তাই প্রথম থেকে করেননি, তাই জন্য সে পেয়ে বসেছে, এবং সাপের 5 পা দেখা বলে না, এটাই হয়েছে ব্যাপার, আপনার ওপর অত্যাচার করে যাচ্ছে মানসিকভাবে। এবং কথায় আছে জানেন তো, নরম মাতৃতেই কিন্তু বেড়াল আঁচড়ায়, দেখবেন শক্ত মাতৃতে কিন্তু বেড়াল আঁচড়াতে পারে না, ঠিক আছে, এই ব্যাপারটাও কিন্তু তাই হয়েছে, আপনার মতো নরম মানুষের মানসিকতার মানুষকে তিনি পেয়ে বসছেন বড্ড বেশি, এবং এই কারণে কিন্তু তার এই রকম ভাবে আপনাকে
কষ্ট দেওয়া বলুন, মানসিকভাবে। কিন্তু তিনি আবার যখন ভালো মুডে থাকছেন, প্রচণ্ড কেয়ার করছেন, আপনাকে ভালোভাবে কথা বলছেন, সবার সামনে আপনাকে রেসপেক্ট দেখাচ্ছেন, আপনাকে আপনার জন্য স্ট্যান্ড নিচ্ছেন কেউ কিছু বললে, কিন্তু ভালো মন্দ সব কিছু দেখছেন। বাট এই যে ব্যাপারগুলো, তার রেগে যাওয়া, এই হঠাৎ করে লড়াই ঝগড়া শুরু করে দেওয়া, হঠাৎ করে অপমান করে দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু হতেই থাকছে। এবং এটা শুধুমাত্র তাকে কোনো কারণে আপনি বারণ করেননি, কখনো তাকে সাবধান করেননি, কখনো তাকে তার এখতিয়ারটা দেখিয়ে দেননি যে তুমি এর বাইরে বলতে পারো না, এইটা কখনো তাকে বোঝাননি বলে আজকের ডেটে কিন্তু আপনাকে এই নিজ কষ্ট পেতে হচ্ছে। প্রথম থেকে যদি তাকে তার বাউন্ডারি লাইনটা আপনি দেখিয়ে দিতেন, তাহলে হয়তো এত কষ্ট আপনাকে পেতে হতো না। আজকের ডেটে তিনি আপনাকে ভালোবাসছেন, তিনি আপনাকে জীবনে পেতে চাইছেন, তিনি আপনার জন্য লড়ছেন, বাট তিনি কিন্তু আপনাকে সম্মানটা করতে পারছেন না ঘরের মধ্যে। তো এখানে কিন্তু একটা মানে কি বলবো, ভালোবাসা কিন্তু এইভাবেই মরতে থাকে, জানেন তো। ভালোবাসা এইভাবেই কিন্তু নষ্ট হয়, কারণ যেখানে রেসপেক্ট থাকে না সেখানে কিন্তু ভালোবাসা থাকে না। একটা মানুষ রীতিমতো কষ্ট পেতে 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 সেখান থেকে কিন্তু তার মনটাই উঠে যায়। তো এখানে কিন্তু সেই রকম সিচুয়েশানে কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে যদি আপনি সাবধান না হন। কারণ তিনি কিন্তু আবারও আসবেন, আবারও ক্ষমা চাইবেন, এবং আপনি হয়তো তাকে চাইবেন যে আবারও নিজের করে পেতে। কারণ আপনি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, আপনি চান না তাকে ছেড়ে থাকতে। এটাই হয়ে গেছে সমস্যা। এবং এখানে বলবো যে একটা ব্যালেন্স তিনি লাইফে চাইছেন, তিনি চাইছেন আবারও যোগাযোগ করতে, আবারও আপনার সাথে কি বলবো, ভালোভাবে জীবনটা কাটাতে। যদি আপনি ম্যারিড হয়ে থাকেন তাহলে বলবো আবার নতুন করে সম্পর্কটাকে রিনিউ করতে চাইছেন। আবার যদি আপনি আনম্যারিড হয়ে থাকেন তাহলে বলবো কমিটমেন্ট দিতে চাইছেন। তো এখানে কিন্তু আপনি তার জীবনে সেই মানুষটা যাকে নিয়ে কিন্তু তিনি বাঁচার স্বপ্ন দেখেন, যাকে নিয়ে তিনি কিন্তু ভালো থাকার স্বপ্ন দেখেন। কারণ ঠান্ডা মাথায় যখন তিনি থাকেন তখন তার কাছে কিন্তু আপনি ছাড়া জগতে আর কেউ দ্বিতীয় মানুষ নেই। এই মানুষটা লয়াল, অত্যন্ত পরিমাণে লয়াল, কিন্তু এই মানুষটা মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে ইগোইস্টিক, যে কারণে, এবং প্রচণ্ড রাগের, সেই কারণে কিন্তু এর সমস্যা জীবনে প্রচুর। ঠিক আছে, মানুষ যদি নিজের রাগকে কন্ট্রোল করতে না পারে তার কিন্তু জীবনে অনেক দুর্গতি, জানেন তো। অনেক সম্পর্ক কিন্তু এইভাবে নষ্ট হয়ে যায় জীবনে, শুধুমাত্র ভুলভাল ভাবনা চিন্তার কারণে, শুধুমাত্র এত প্রচণ্ড রাগের কারণে, মানে খারাপ বিহেভিয়ারের কারণে এই সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায়। তো তিনি কিন্তু আসছেন খুব তাড়াতাড়ি আপনার সাথে যোগাযোগ করতে, আপনার মান ভঞ্জন করতে। হয়তো একটু সময় লাগছে, বাট তিনি কিন্তু আসবেন অবশ্যই, কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে আসছেন। তো এই ছিল তার মনের কথা, এই ছিল আজকে রিডিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাই বেশি উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল।